এই ভারতে কয়েকবার কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত হয়েছে। ভারতের হাইকোর্টে অসংখ্যবার কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য বারবার রিট করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানোর পরিকল্পনা হয়েছে। অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা হয়েছে। অতএব ভারত বাংলাদেশের কখনোই বন্ধু হতে পারে না, কথা ঠিক। অথচ বিগত সরকার, তিনি তাদের দৃষ্টিতে বাংলাদেশ আর ভারত ছিল স্বামী স্ত্রী। রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা পেশ করেছেন। এক শ্রেণী হচ্ছে মুমিন, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক, আরেক শ্রেণী হচ্ছে কাফের। আমরা মুমিন এবং কাফেরদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছি। শুরু করেছিলাম মুনাফিকদের বিষয় নিয়ে। আমরা সেই বিষয়ে বাকি কথাগুলো আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ বিতৌফিকুল্লাহ তাআলা। মুনাফিক হচ্ছে মুমিনদের ভেতর থেকেই মুনাফিকের জন্ম হয়, কাফেরদের ভেতর থেকে মুনাফিক হয় না। মুনাফিক হয় মুমিন থেকে, মুত্তাকি থেকে। আর মুনাফিকরা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিম্ন স্তরে। অর্থাৎ কাফেরদের থেকে আমরা অনেক সময় সাবধানতা অবলম্বন করতে পারি। আমি নিশ্চিত যে কাফের আমার শত্রু, কিন্তু যখন মুনাফিক মুমিনদের ভেতর থেকে যখন মুনাফিকের জন্ম হয়, তখন মুনাফিকদের ব্যাপারে আমরা ততটা আইডেন্টিফাই করতে পারি না। যার কারণে মুনাফিকরা আমাদের সব থেকে বেশি ক্ষতি সাধন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলছেন আসলে ওরা মুমিন নয়। ওদের চেহারা সুরত, দাড়ি, পোশাক, ওদের চাল চলন, অন্যান্য কথাবার্তা আপনাকে অবাক করতে পারে, আপনি আশ্চর্য হবেন, কিন্তু আসলে তাদের ভেতরটা মুনাফিকিতে ভরা, ওরা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুনাফিকদের ব্যাপারে অনেক কথা বলেছেন। আমরা সেই বিষয়ে শনাক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ বিতৌফিকুল্লাহ তাআলা। সূরাতুল মুজাদালা আয়াতে কারিমা 19, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। মুনাফিকরা এরা শয়তানের প্ররোচনায় পড়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে। আর শয়তানের ধোঁকায় পড়ে এরা আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে গেছে। আল্লাহ মুনাফিকদের একটি পরিচয়, আরেকটি পরিচয় যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর জিকির থেকে এরা বিমুখ হয়ে যায়। এরা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। এই দলের নাম কি? হিজবুশ শয়তান, শয়তানের দল। আর হিজবুশ শয়তান হচ্ছে অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন এদের একটি পরিচয়। আরেকটি পরিচয় সূরা হাদীদ আয়াতে কারিমা 13, চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুনাফিকরা মুমিনদের কাছ থেকে আলো চাইবে, নূর। মুমিনদের সামনে নূর থাকবে, ডান পাশে, বাম পাশে, পেছনে, উপরে, চারিদিকে তারা আলোকিত থাকবে।
আর মুনাফিকরা অন্ধকারের মধ্যে থাকবে। অন্ধকার থেকে বাঁচার জন্য তারা মুমিনদের কাছ থেকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। তখন মুমিনরা বলবে, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা তোমাদের পেছনে নূর অনুসন্ধান করো, অর্থাৎ আমাদের কাছে তোমরা কোনো নূর পাবে না, বরং তোমরা পেছনে যাও বা অন্য দিকে তোমরা নূরকে অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর মধ্যে ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাবুন, এর মধ্যে মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা আড়াল সৃষ্টি হয়ে যাবে, একটা দরজা তৈরি হয়ে যাবে, একটা প্রাচীর তৈরি হবে, একটা আড়াল সৃষ্টি হবে। অর্থাৎ মুনাফিকরা কিয়ামতের দিন নূর থেকে বঞ্চিত হবে, আল্লাহ তাদেরকে নূর দিবেন না। সূরা হাদীদ 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আরেকটি চমৎকার করে আরেকটি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা তখন মুমিনদেরকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? তোমাদের সাথে তো পৃথিবীর জীবনে আমাদের সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল, একসাথে চা খেয়েছি, একসাথে ঘোরাফেরা করেছি, একসাথে সকালে জগিং করেছি, একসাথে খেলাধুলা দেখেছি, ঘোরাফেরা করেছি, একসাথে বসে বসে টেলিভিশন দেখেছি। অতএব তোমরা আমাদেরকে ভুলে যাচ্ছ কেন? আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? প্রিয় ভাইরা, সব থেকে বড় কথা হচ্ছে এই কিয়ামতের দিন মুনাফিকরা সব থেকে দুর্দশাগ্রস্ত হবে, সব থেকে বিপদগ্রস্ত হবে মুনাফিকেরা। মুনাফিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন। মুনাফিকদের আরেকটি অবস্থা হচ্ছে যে এদের কাছে আল্লাহর আইন বা ইসলামী আইন পছন্দ হয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সমাজ ব্যবস্থা চালু হোক, ইসলামী সমাজ ব্যবস্থা, কোরআনের পার্লামেন্ট চালু হোক, এটা তাদের পছন্দ হয় না। এরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে নাকি ভাই? সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আরেকটি পরিচয় দিচ্ছে কোরআনের মধ্যে, সে ব্যাপারে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, এরা অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, নোংরামি, এগুলোকে এরা বেশি পছন্দ করে। বাজারে যায় দেখেন তো, এই পরিবারের, এই সমাজের অসংখ্য পরিবারের মেয়েরা রাস্তায় কিভাবে চলছে, হয়তো আমিও সেই কাতারে পড়ে যাচ্ছি। আমার ঘরের মেয়ে বাজার ঘাটে কিভাবে চলছে, তার পোশাকটা কেমন, তার ড্রেসটা কেমন, তার চালচলনটা কেমন, তার চলাফেরাটা কেমন, তাদের মধ্যে শালীনতা আছে কিনা, ভদ্রতা আছে কিনা, নাকি তাদের মধ্যে নোংরামি, এগুলো বাজার আপনারা একেবারেই বাজার সংলগ্ন আপনাদের বাড়িঘর, আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা অশ্লীল ভাবে, নোংরা ভাবে, বেহায়াপনা ভাবে রাস্তায় চলাচল করে, আল্লাহ বলছেন এরাও হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যে তার স্ত্রী, তার কন্যা, তার মেয়ে, তার বউ, তার মাকে নোংরা ভাবে চলাচল করতে সহযোগিতা করে, তাকে ইসলামের পরিভাষায় বলা হয় দায়ুস। আপনি সাহায্য করছেন, আপনার বউকে আপনি একটি শাড়ি কিনে দিচ্ছেন, হয়তো আপনি কিনছেন অথবা আপনার বউ নিজেই কিনছে, আপনি একবারও বাধা দিচ্ছেন না যে শাড়িটা কোন ধরনের শাড়ি তুমি কিনলে। সে ব্লাউজ বানালো, একটি টেইলার্সে গিয়ে সে তার ব্লাউজ বানালো, ব্লাউজের পেছন দিকে তাকালে মনে হয় পিঠ সবই ফাঁকা। কি বলেন আপনারা? পেছনটা সবই ফাঁকা। আপনি আপনার বউকে এরকম একটা ব্লাউজ বানানোর সাহায্য করলেন, টাকা দিলেন, সমর্থন করলেন, অথবা সে বানালো, আপনি নিষেধও করলেন না। ইসলামের পরিভাষা আপনি দায়ুস। আপনি আপনার মেয়েকে অশ্লীলভাবে বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করার অবাধ সুযোগ করে দিলে,
ইসলামের পরিভাষায় আপনি দায়ুস। আপনি আপনার স্ত্রীকে বন্ধুর সামনে অবাধে চলাফেরার সুযোগ করে দিলেন, আপনি ইসলামের পরিভাষায় দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুপ্রিয় ভাইরা, সুতরাং মুনাফিকদের একটি পরিচয়, তারা অশ্লীল ভাবে চলাফেরা করে। দেশের এঢাল এঢাল মেয়েদেরকে আজ ফুটবল খেলায় লেলিয়ে দিয়েছে এক শ্রেণীর নেতারা, এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবর্গ। কি বলেন? এক শ্রেণীর সমাজের সুশিক্ষিত বলতে মানে শিক্ষিত মানুষ যারা আজ মেয়েদেরকে ফুটবল খেলায় লেলিয়ে দিয়েছে, সুইমিং পুলে অর্ধনগ্ন করে সুইমিং পুলে নামিয়ে দিয়েছে, ক্রিকেট খেলায় নামিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের খেলাধুলায় নামিয়ে দিয়েছে। আর সেগুলো গ্যালারিতে বসে বসে করতালি দিয়ে গোটা মাঠকে উজ্জীবিত করছে, জীবিত করছে, মানুষের মধ্যে অঙ্গপ্রাণ সৃষ্টি করছে। এ ধরনের এক শ্রেণী মানুষ সমাজে আছে না নাই? এত আস্তে বলেন কেন, আছে না নাই? ইসলামের দৃষ্টিতে মুনাফিক। এই মুনাফিকদের জায়গা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। এরা পাপের কাজে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ে। যেখানে পাপ, যেখানেই অপরাধ, সেই ধরনের কাজে এরা সব থেকে বেশি তৃপ্তি পায়, আনন্দ পায়, পাপ কাজে মজা পায়, আর ভালো কাজে বিরক্ত হয়। ভালো কাজে বিরক্ত হয়, পাপ কাজে মজা পায়। ভালো কাজে মজা পায়, পাপ কাজে বিরক্ত হয়। এই ধরনের দুই শ্রেণীর মানুষই সমাজে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আর এক ধাপ এগিয়ে গিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সামা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইসলামী আন্দোলন থেকে, দিন থেকে দূরে সরানোর চেষ্টা করে এক শ্রেণীর মানুষ। ভাই, বাবা, আত্মীয় স্বজন, চাচা, পরিবার পরিজন, গ্রামবাসী, প্রতিবেশীকে, যুব সম্প্রদায়কে ইসলামী আন্দোলন থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করে এক শ্রেণীর মানুষ আছে। আছে, আছে। তারা ইসলামের কাজে বাধা দেয়, ইসলামকে নিয়ে নানা কটাক্ষ করে, নোংরামি করে। যেমন এখন ভারতের কথা আপনারা শুনতেছেন, ভারতে কি হচ্ছে। আমরা বারবার বলেছি এই ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয়। অথচ বিগত সরকার, তিনি তাদের দৃষ্টিতে বাংলাদেশ আর ভারত ছিল স্বামী স্ত্রী। এখন স্বামী কেডা আর স্ত্রী কেডা হিসেবে মিলাই নেন। যে স্বামী স্ত্রী বলে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশের অর্জন মানে ভারতের অর্জন, ভারতের অর্জন মানে বাংলাদেশের অর্জন। এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের একটি জায়গা দেশবাসীর কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। আমরা বারবার বলেছি ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয়। শুধুমাত্র বাংলাদেশ নয়, কোন মুসলমান দেশের বন্ধু ভারত হতে পারে না। কথা ঠিক কিনা? ভারত বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইহুদি ইসরায়েল বলেন, কোন দেশ মুসলমানদের বন্ধু নয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনো মুমিন ছাড়া কোন কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, পারে না, পারে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন তোমার বাপ, তোমার ভাই, তোমার সন্তানাদি যদি
তাদের কাছে যদি ইসলামের থেকে কুফরিটাই বেশি পছন্দের হয়, তাহলে তো আমার বাপ হলেও তার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারো না, সে তোমার বন্ধু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানরা লড়াই করছেন আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সপক্ষে লড়াই করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ইসলামের বিরুদ্ধে লড়াই করছে কাফের বেঈমানেরা। এর মধ্যে হযরত আবু বকরের সন্তানও আছে। লড়াই শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আবু বকরের সন্তান আবু বকর এসে বলছেন, বাবা আমার তরবারির সামনে তোমাকে কয়েকবার পেয়েছিলাম, তুমি আমার বাবা, আমার পিতা হওয়ার কারণে আমার তরবারির সামনে তোমাকে বেশ কয়েকবার পাওয়ার পরেও আমি তোমারে আঘাত করি নাই, তোমার আমি ক্ষমা করে দিয়েছি। হযরত আবু বকর বলছেন, বৎস শুনে রাখো, তুমি তোমার তরবারির সামনে আমাকে পাওয়ার পরেও আমাকে তুমি আঘাত করো নাই, কিন্তু শুনে রাখো বৎস, যদি আবু বকরের তরবারির সামনে তুমি একবারের জন্য ধরা পড়ে যেতে, আল্লাহর কসম আবু বকরের প্রথম আঘাত তোমাকে দিয়েই শুরু হয়ে যেত, কারণ তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তুমি কাফের আর আমি মুসলমান, ঠিক কিনা ভাই? বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে কাফেরের সাথে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে শিখাচ্ছেন, নবীজি বললেন, আবু হুরায়রা কান্দ কেন? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ নবী বললেন, মা তোমাকে মারলো কেন? মায়ের সঙ্গে কোনো বিয়াদবি করেছ নাকি? মায়ের সঙ্গে কোনো নাফরমানি করেছ নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, মায়ের সঙ্গে কোনো বিয়াদবি করি নাই, কোনো নাফরমানি করি নাই। আল্লাহ নবী বললেন, তাহলে মা তোমাকে মারলো কেন? ঘটনা বলে বলো। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে যখন আমি আপনার দরবার থেকে আমার বাড়িতে গেছি, মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা এত গভীর রাতে তুমি কোথায় ছিলে? আমি বললাম, মা, যেই নবীজির কদম মুবারক চুমা দিতে পারলে গোটা পৃথিবী ধন্য হয়ে যায়, সেই নবীজির কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছিলেন মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন আর আমাকে ধরে পিটানো আরম্ভ করে দিলেন, আমাকে মারতে লাগলেন আর বললেন, আমার বাড়ি ছাড়বি না হলে মুহাম্মদের বাড়ি ছাড়বি, মানবি কোনটা বল। আবু হুরায়রা বলছেন, আমি মায়ের আঘাত খেতে খেতে বললাম, মা তোমার শরীরে যত শক্তি আছে আমাকে আঘাত করো, তোমাকে কেন, তোমার শুধু তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম নবীজির কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সব ছাড়তে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি না, সব ছাড়তে রাজি আছি, আমি রাসূল ছাড়তে রাজি নাই। এটাই ছিল সাহাবীদের দৃষ্টান্ত, তাদের নমুনা, তাদের শিক্ষা। অতএব আমার সম্পর্ক হবে ইসলামের সাথে, ইসলামের বাইরে আমার সম্পর্ক থাকতে পারে না, কথা ঠিক কিনা? এই ভারতে কয়েকবার কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত হয়েছে, ভারতের হাইকোর্টে অসংখ্যবার কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য বারবার রিট করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানোর পরিকল্পনা হয়েছে, অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা হয়েছে। অতএব ভারত বাংলাদেশের কখনোই বন্ধু হতে পারে না, কথা ঠিক। সুতরাং ইসলাম হচ্ছে আমাদের কাছে, আমাদের প্রেমের, আমাদের প্রিয়। ইসলামের বাইরে যেটা, সেটা আমাদের গ্রহণযোগ্য নয়, কথা ঠিক কিনা? জোরে কর। মুনাফিকদের কাছে ইসলাম ভালো লাগে না। দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দিন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, বাংলাদেশে কোরআনের পতাকা উড্ডীন হোক, এটা মুনাফিকদের কাছে ভালো লাগে না, এটা মুনাফিকদের পরিচয়। কোরআন কারীমের মধ্যে আবার বলা হচ্ছে, ওয়াইদা রাআইতুহুম তুজিবুকা আজসামুহুম,
আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের আরেকটি পরিচয় হলো তাদের শরীর দেখলে আপনি অবাক হয়ে যান। তাদের দেহ মুবারক, তাদের বডি ফিগার, তাদের বেশ চালচলন, এগুলো আপনাকে অবাক করে দেয়। এদের ভেতরটা আর বাইরেরটা এক নয়। এরা হচ্ছে মুনাফিক, যাদের বাইরেরটা আর ভেতরেরটা আলাদা, এক নয়, অভিন্ন, ভিন্ন। বাইরে একরকম, ভেতরে আর এক রকম। এরা হচ্ছে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের পরিচয় হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ইদা হাদাসা ওয়া কাযিবা, এরা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। বোমা মারে নিজেরা, দোষ যায় আরেকজনের উপর। বেশি বললাম নাকি আমি? নিজেরা মন্দির ভেঙে জামাত ইসলামের উপরে দোষ চাপা। সোতানাতা যাই হোক, ইসলামী আন্দোলন যারা করে সেদিকে তাদের আঙ্গুল উঁচু হয়ে যায়। কাজ করে তারা, কাজ করে গোপালা, নাম হয় দাড়িওয়ালা। এটা কথা আছে না? কাজ করে গোপালা, কাম করে গোপালা, না হয় দাড়িওয়ালা। আসলে কাম করে ওরা ইজা হাদাসা ওয়া কাযিবা। এরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বলে আবার দেশটাকে তো শেষ করছে। আবার বলছে আমি কাছাকাছি আছি, চুপ করে বাংলাদেশে ঢুকে পড়ব। শুনছেন না? আমরাও তো চাচ্ছি আপনি বাংলাদেশে আসেন। বাংলাদেশ আপনাকে স্যালিউট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছেন, হেফাজতের গণহত্যা চালিয়েছেন, 24 সালের আপনি গণহত্যা চালিয়েছেন। জামাত ইসলামের অসংখ্য নেতাকে আপনি মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আপনি হত্যা করেছেন। আমরা অপেক্ষা করছি আপনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আপনাকে আসলে আপনি গাছে ঝুলাই পিটাবে বাংলাদেশে। মিথ্যা বলাই পণ্ডিত কুমিল্লার, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আবারও বলছি, কুমিল্লায় দুর্গার পাশে ঠাকুরের পায়ের উপর কোরআন শরীফ রাখা হলো। সেই দোষটা দেওয়া হলো আলেমদের উপরে। আলেম ওলামারা দুর্গার উপরে বা ঠাকুরের পায়ের উপরে কোরআন শরীফ রাখতে পারে এই বিশ্বাস হয়? এটা তো পাগলও বিশ্বাস করে না। কোরআন শরীফ ঠাকুরের পায়ে তারাই রাখতে পারে যারা আলেমদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে যারা জিলাপি খায়, যারা মিষ্টি খায়। ইজা হাদাসা ওয়া কাযিবা, যারা মিথ্যা কথা বলে, এরা হচ্ছে মুনাফিক। ইসলাম কখনো মিথ্যা বলা শেখায় না। আমরা মিথ্যা বলায় অভ্যস্ত নই, মিথ্যাকে আমরা ঘৃণা করি। মিথ্যা সকল পাপের মূল, কথা ঠিক কিনা জোরে বলেন। আরেকটি পরিচয় হচ্ছে ওয়াইদা উতিমিনা খানা, মুনাফিকদের আরেকটি পরিচয় হচ্ছে তারা আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত বলতে আমরা শুধু বুঝি আপনার কাছে 10টা টাকা রাখা হলো, 1000 টাকা আপনার কাছে রাখা হলো, এই টাকাটাকে ঠিকঠাক করে রেখে দেওয়াটাই আমানত রক্ষা করা। আমরা বুঝি আমানত বলতে এতটুকুই না। আমানতটা এত ছোট জিনিস নয়। আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। যত কিছু আপনাকে দেওয়া হয়েছে সব আমানত। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান হচ্ছে আল্লাহ দেওয়া আমানত। এই জ্ঞানটা দিয়ে আপনি কাজ করবেন ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমানত রক্ষা করলেন। আর এই জ্ঞান যদি আপনি ইসলামকে ধ্বংস করার কাজে ব্যবহার করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। জ্ঞান নামক আমানতের আপনি খেয়ানত করলেন। যেমন আবু জাহেল, তার জ্ঞান ছিল কিন্তু সে জ্ঞান সে কাজে লাগায় নাই। শাহরিয়ার কবি, হুমায়ুন আহমেদ, ব্যারিস্টার তুহিন আফরোজ, তারপরে নিঝুম মজুমদার, এরা তো কম বোঝে ব্যাপারটা, কিন্তু তা নয়, এরা ভালোই বোঝে, জ্ঞানও আছে। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এদেরও জ্ঞান ছিল, অনেক জ্ঞান, কিন্তু জ্ঞানটা তারা ইসলামের জন্য কাজে লাগায় নাই, যার কারণে তারা আমানতের খেয়ানত করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে লেখার শক্তি দিয়েছে। আপনার কলমের ধার, কলমের লিখনি, লেখা, আপনার কলমের যে
ক্ষিপ্র যেই লেখাটা, এইটা চলবে ইসলামের জন্য। এটাকে যদি আপনি ইসলামের পক্ষে না লিখে ইসলাম ধ্বংস করার কাজে ব্যবহার করেন, এটা হবে আমানতের খেয়ানত। যেমন বাংলাদেশে তাসলিমা নাসরিন সারা জীবন লিখেছে ইসলামের বিরুদ্ধে, সারা জীবন তিনি লিখলেন ইসলামের বিরুদ্ধে। সব শেষে এসে বললেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই পাশাপাশি, কাছাকাছি। উনি ওই যে কয়েকটা তথ্য দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর ছেড়েছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আমাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে তাই মানে সরাই দিয়ে অন্য দেশে আমাকে পাঠিয়ে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে আর আমার ঠ্যাং ভেঙেছে। এই ধরনের অনেকগুলো তথ্য দিয়ে তিনি এই জায়গায়ও বললেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কাছাকাছি। এই তাসলিমা নাসরিন সারা জীবন লিখলেন ইসলামের বিপক্ষে, তার কলম চলেছে সারা জীবন কোরআনের বিরুদ্ধে। ফেরদৌসী মজুমদার লিখেছে সারা জীবন কোরআনের বিরুদ্ধে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ সারা জীবন তারা কলম চালিয়েছে ইসলামের বিরুদ্ধে। এই কলম চালানোর শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, এটা ইসলামের জন্য ব্যবহার করাটা আমানত, আমানত রক্ষা করলেন। এটাকে যদি আপনি অন্য পথে প্রবাহিত করেন তাহলে এটা হবে আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কণ্ঠ দিয়েছেন, গান গাইতে পারেন। আপনার সুর, আপনার কণ্ঠ, আপনার উপস্থাপন এটা ইসলামের পক্ষে যদি হয় তাহলে আপনি কণ্ঠের আমানত রক্ষা করলেন। আর যদি আপনি মমতাজের মতো ইসলামের বিরুদ্ধে সারা জীবন গান, তাহলে আপনি কণ্ঠের আমানতের খেয়ানত করলেন। আমি কি কথা বোঝাতে পারছি ভাই? সারা জীবন নজরুল লিখেছে ইসলামের পক্ষে, নজরুল ইসলাম লিখেছে সারা জীবন ইসলামের পক্ষে। কি সুন্দর সুন্দর লেখাটা! এটা হচ্ছে আমানতের রক্ষা, আমানত রক্ষা। আর ইসলামের বিরুদ্ধে যদি লেখেন তাহলে এটা আমানতের খেয়ানত। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনার টাকা ইসলামকে জীবিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার অর্থ ব্যয় হবে। সেই অর্থ যদি ইসলামের পক্ষে কাজে না লাগিয়ে যদি আপনি ইসলামকে ধ্বংস করার কাজে লাগান তাহলে আপনি অর্থের খেয়ানত করলেন। এই টাকা দিয়ে অনেকে আজ সিনেমা হল প্রতিষ্ঠিত করছে, এই টাকা দিয়ে আজ অনেকেই নাচ গান শিখছে, নিজের কলিজার টুকরো সন্তানকে নাচ শিখাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত শিখাচ্ছে, লালন সঙ্গীত শিখাচ্ছে। কি বলেন, আছে নাকি এরকম? অথচ সেই টাকা কোরআন শিক্ষার কাজে ব্যবহার হলো না। এগুলো হচ্ছে সব মুনাফিকের পরিচয়। মুনাফিকদের শেষ পরিচয় হচ্ছে তারা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এরকম দৃষ্টান্ত আমরা তো দেখেছি, হাজার হাজার ওয়াদা হয়েছে, একটা ওয়াদা রক্ষা হয় নাই। আর আমার আল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদা 100-100ই পূর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর থেকে উত্তম ওয়াদা পালনকারী আছে নাকি পৃথিবী থেকে? বনি ইসরাইলদের সাথে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, তারা এই ওয়াদা লঙ্ঘন করলো। আল্লাহ বলেন ওয়াইদা আখাযনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইলদের সাথে ওয়াদা হলো, সে ওয়াদা ছিল এরকম লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, এতিম মিসকিনদের প্রতি সদাচরণ করবে, নামাজ কায়েম করবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, যাকাত আদায় করবে। এইগুলো ছিল বনি ইসরাইলদের সাথে আল্লাহর ওয়াদা। আমাদের সাথে আল্লাহর ওয়াদা, আমরা বারবার আল্লাহর সাথে ওয়াদা করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার আন্দোলন, আমার নির্বাচন, আমার ভোট, আমার লেখালেখি, আমার বক্তৃতা সবটা হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সব কার জন্য হবে? হচ্ছে কার জন্য? মানুষের জন্য। বারবার দোয়া কুনুতের মধ্যে বলিয়ে মাইয়াফজুরুকা,
আল্লাহর সাথে ওয়াদা করি বারবার, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আল্লাহর কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা চাই, তার কাছে ভরসা করি, তার কাছে সাহায্য চাই। সবশেষে কি বলি, মাইয়াজুরকা, তোমার যারা শত্রু আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করি না। প্রত্যেক বেতের নামাজের দোয়া কুনুতের মধ্যে এই কথাগুলো আমরা বলে থাকি, আল্লাহ তোমার যারা শত্রু আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। নামাজের মধ্যে ওয়াদা করে রক্ষা করতে পারছি? এবার আপনি নামাজ থেকে বেরিয়ে গিয়ে চা খাওয়াচ্ছেন কারে, মেয়ে বিয়ে দিচ্ছেন কার সাথে, ছেলের সাথে আত্মীয়তা হচ্ছে কার সাথে, তারপরে ঘোরাঘুরি করছেন কার সাথে, সকালবেলা বসে জগিং করছেন কার সাথে, এক গল্প করছেন কার সাথে, কলিজার সাথে সম্পর্ক তৈরি করেছেন কার সাথে। অথচ আমাদের মধ্যে বলছে আল্লাহ তোমার যার শত্রু তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। তাহলে আমরা কি ওয়াদা পালন করতে পারছি? ওয়াদা পালন না করা হচ্ছে মুনাফিক, আর মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নাম নির্মিত। অতএব আল্লাহর সাথে ওয়াদা করব, সেই ওয়াদা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে বড় ওয়াদা হচ্ছে আমরা কখনোই কোনো কাফেরের সাথে, ইসলামের শত্রুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা নয়। আমরা সকল সম্পর্ক ছিন্ন করতে চাই আল্লাহকে খুশি করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন।